হ্যালো সবাইকে, দ্য ভিন্টেজ বং এর দার্জিলিং সিরিজের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে দার্জিলিং এ আমাদের থার্ড ডে। আজকের প্ল্যান আছে কাঁচা পিঠে দার্জিলিং এর যেগুলো সাইট সিইং আছে সেগুলো দেখানোর। চলো সঙ্গে থেকো, প্রত্যেকটা জায়গা যেগুলো পসিবল কভার করার চেষ্টা করব। আর প্রথমে দিনটা শুরু করা যাক মন ভোলানো ভিউ দিয়ে। এর থেকে ভালো দৃশ্য আর কি হতে পারে দিনটা শুরু করার জন্য, তাই না? এই রুমটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কোনো দিকেই কোনো অবস্ট্রাকশন নেই, পুরো প্যানোরামিক ভিউটা পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা তো আছেই, সাথে অন্য যে রেঞ্জগুলো সেগুলোর একটা ফুল ভিউ পাওয়া যায়। কোনো দিকে কোনো অবস্ট্রাকশন নেই। ফাইনালি আমরা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে আসার সুযোগ পেলাম দার্জিলিং ট্রিপের থার্ড ডেতে, কিন্তু আনফর্চুনেটলি বাইরের কোনো দুদিকের কোনো দিকেই বসার জায়গা পাইনি এবং লাইন দিতে হতো। আমাদের এত টাইম আজকে নেই, কারণ আমরা গাড়ি বলা আছে, গাড়ি চলে আসবে, একটু তাড়াহুড়োতেই ব্রেকফাস্টটা সারতে হবে। তো সেই জন্য ভেতরে বসার জায়গা পেয়েছি, এখানেই বসলাম। আর এটা জাস্ট গিয়ে ঘুরে দেখে নিলাম, তোমাদের জন্য ভিডিও ক্লিপস তুলেছি। আর আপাতত মেনু যা দেখলাম বেশ রিজনেবল। কালকে আমরা 310-15 টাকা দিয়ে হট চকলেট খেয়েছিলাম, বাট সেটা ভালো ছিল। আজকেও এখানে আমরা দুটো হট চকলেট অর্ডার করেছি, তবে এখানে হট চকলেট অনলি 85, দেখা যাক কেমন হয়। আর তাছাড়া শুধু একটা স্মোকড চিকেন সসেজ অর্ডার করেছি, আর আমি আপাতত একটা চিকেন উইথলো স্যান্ডউইচ অর্ডার করেছি। আসুন খেয়ে দেখি কিরকম। আপাতত জাস্ট অর্ডারটাই প্লেস করেছি। আমাদের স্যান্ডউইচ আর স্মোকড সসেজটা চলে এসছে আপাতত, কিন্তু স্যান্ডউইচটা আমি ভেবেছিলাম একটু হয়তো সেকে টেকে দেবে, কিন্তু দেখছি যে একদমই যে কাঁচা ব্রেডের মধ্যেই বানানো, এরকম আমি খেতে খুব একটা কমফোর্টেবল নই। এখন খেয়ে দেখিনি, জানি না কেমন লাগবে। আমাদের হট চকলেটটাও এসে গেছে। আমি স্যান্ডউইচটা ট্রাই করলাম, খেতে কিন্তু খারাপ না, টেস্টটা ভালোই। ভেতরে যে চিকেন লোকটা দেওয়া রয়েছে খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর সসেজটার কথা যদি বলি, সসেজটা আমার পার্সোনালি ভালো লেগেছে টেস্টটা, কিন্তু ওপরে যে কোটিংটা আছে সেটা একটু শক্ত, অতটা স্মুথ নয়। আর কামিং টু দ্য হট চকলেট, কালকে যেটা খেয়েছিলাম সেটা সত্যি করেই হট চকলেট ছিল, ওয়ার্থ দ্য প্রাইস ছিল, প্রকৃতপক্ষেই চকলেট ছিল ওতে। কিন্তু আজকেরটা কি বলবো ভেবে পাচ্ছি না, সত্যি করেই মনে হচ্ছে বনভিটা খাচ্ছি। এটা আমার একদমই ভালো লাগেনি। বনভিটা আমরা বাড়িতে বসেও খেতে পারি, এখানে আলাদা করে স্পেশালিটি কিছু পেলাম না। তবে স্যান্ডউইচটার টেস্টটা আমার ভালো লেগেছে। এর সাথে আমরা একটা চিকেন কাটলেটও অর্ডার করেছিলাম, সেটা আমাদের জাস্ট দিয়ে গেল। ফ্রাইড, ডিপ ফ্রাইড সেটা তো বুঝতেই পারছি, তবে খেয়ে দেখিনি এখনো কেমন খেতে হবে। তবে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে সার্ভিস বেশ পুয়ার। মাছি উঠছে দেখলাম, আমরা যদিও ভেতরটায় বসেছি, তো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হলো না। আপাত দৃষ্টিতে লাগলেও মানে মাছি ওড়াটা ইজ নট হাইজিনিক। এটা হচ্ছে কেভেন্টার্সের ডান দিকে যে পোর্শনটা আছে বাইরে বসার মতো, সেখান থেকে ভিউটা, বাট ভিউটা কিন্তু অনেকটাই অবস্ট্রাক্টেড। আমরা এখন গাড়ি ধরবো। কেভেন্টার্স থেকে খেয়ে বেরোলাম। একটা কথা বলতেই হচ্ছে, এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণ রুড। আমরা এখন গাড়িতে উঠে গেছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জাপানিজ টেম্পল পিস প্যাগোডা, গিয়ে ওখানে দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডায়। প্রচুর চেরি ব্লসম হয়ে রয়েছে এখানটা। এখানে গাছটা দেখো, একদম ভর্তি চেরি ব্লসমে। জুম করে দেখিয়ে দিচ্ছি আমি একটু। ওঠা যাক এবার উপরে। আগে পিস প্যাগোডাটা দেখে আসি। পাশে দেখো ঘন পাইনের গাছের সারি, আর দুদিকে গাঁদা ফুলের গাছ হয়েছে। এটা বসানোই, বোঝাই যাচ্ছে, ন্যাচারাল নয়। পিস প্যাগোডার ঠিক ডান দিকে চেরি ব্লসমের গাছটা কি অসাধারণ লাগছে।
এখান অব্দি এসে জুতো খুলে রেখে তারপর উপরে উঠতে হবে। এখন পিস প্যাগোডা দেখে বেরিয়ে আমরা যাচ্ছি ডালি মনাস্ট্রির দিকে। ডালি মনাস্ট্রির সামনে গিয়ে কয়েকবার নিচে এসেছি, কিন্তু ভেতরটা দেখা হয়নি, এখন সেটাই দেখতে যাব। আমরা ফাইনালি ডালি মনাস্ট্রিতে পৌঁছে গেছি। দেখো ঢোকার সামনে একটা সুন্দর তোরণ করা, ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। ঢুকতে এখানে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে পার হেড টিকিট। এখানে লেখা রয়েছে কোন দিকে কি কি আছে। মেইন টেম্পলটাকে দেখে এসে তারপর আমরা মিউজিয়ামে যাব। মেইন টেম্পলটার জন্য এখান দিয়ে উঠতে হবে, সিঁড়ি করা আছে। তো সিঁড়ি দিয়ে উঠে আমরা এই মেইন টেম্পল পোর্শনটায় প্রথমে এলাম। খুব সুন্দর কাজ করা, খুব কালারফুল। সামনের দিকটা যাই। ভেতরে আসলে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমি বেশি কিছু করিনি ওখানটা। জাস্ট একটু জুম করে দেখানোর পর দেখলাম যে ফটোগ্রাফি প্রহিবিটেড। তো বাইরে এখানটা একটা চাতাল আছে, অনেক বড়। আর মনাস্ট্রিটা আরেকবার দেখিয়ে দিই ভালো করে। আর এদিকেও একটা ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে, আর দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে। ওই দিকটা মনে হচ্ছে ওনারা থাকেন। এখানেও চারপাশটা একটু দেখিয়ে দিই। আর এখানে মেইন টেম্পল দেখে নামার সময় দেখলাম এখানে একটা স্কুলও রয়েছে, পড়াশোনা হয়। এবার মিউজিয়ামটা যাব, দেখবো যে কি আছে। আর এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। এখানে একটা ড্রুপ ক্যাফেও আছে, সুভেনির শপ আর ক্যাফে। তো এই সিঁড়িটা দিয়ে উঠে আমাদের মিউজিয়ামটায় যেতে হবে। আমরা মিউজিয়ামটায় পৌঁছেছি, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আনফরচুনেটলি দেখাতে পারবো না। এইটুকুই দেখিয়ে দিলাম, ওই যে লেখা রয়েছে নো ফটোগ্রাফি।
আমরা এখন ডালি মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। মিউজিয়ামটার ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না, বাট মিউজিয়ামের ভেতরটা ভালো, অনেক কিছু দেখার জিনিস আছে। নেক্সট দেখি ড্রাইভার দাদা আমাদের কোথায় নিয়ে যায়। আমরা এখন মলের পাশ দিয়েই নামছি। এই যে হোটেল সোনার বাংলা, এটাও আমাদের কনসিডারেশনে ছিল, তো দেখলাম যে লোকেশনটা খারাপ নয়। আর এখান দিয়েই এখন আমরা জুয়ের দিকে যাব। তো মলের যে রাস্তাটা কেভেন্টার্সের সামনে দিয়ে উঠে যাচ্ছে, ওটায় না গিয়ে তার বাঁদিকের যে রাস্তাটা নিচের দিকে নামছে, আমরা এখন ওটা দিয়ে যাচ্ছি। এই যে মে ফেয়ার দার্জিলিং। আমরা জুতে পৌঁছে গেছি। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটাও এখানেই, দুটো একসাথে দেখে নেওয়া যাবে। এটা পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা এখানে তো রেড পান্ডা থাকে। আমি ভীষণ এক্সাইটেড, রেড পান্ডা আমি প্রথম দেখবো সামনে থেকে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 110 টাকা করে পার হেড। আর যদি কেউ ক্যামেরায় তুলতে চায় ফটো, তাহলে সেক্ষেত্রে 10 টাকা এক্সট্রা লাগবে। আমরা জুয়ের ভেতর ঢুকে গেছি। আমরা 10 টাকা দিয়ে একটা ক্যামেরার টিকিট কেটেই নিলাম, তার কারণ রেড পান্ডা বা এই ধরনের অ্যানিমালগুলো যদি দূরে থাকে তাহলে ক্যামেরায় ভালো করে ছবি তোলা যাবে, সেই ভেবে আমরা কিনেই নিলাম একটা টিকিট। ঢুকে এখানে লেখা রয়েছে কোনটা কোন দিকে রয়েছে। দেখি, এখনো ডিসাইড করিনি কোনটায় প্রথমে যাব। আমরা ঠিক করলাম প্রথমে রেড পান্ডাই দেখতে যাব, এটা যেহেতু স্পেশালিটি এখানকার, তো ওটাই দেখতে আগে যাচ্ছি। জুয়ের ভেতরেও আফিল যেতে হয়, একটুখানি হাঁটাটা কষ্টকর, বাট ঠিক আছে। আমরা এখন রেড পান্ডার কাছে চলে এসেছি, কিন্তু এই যে দূরে বসে রয়েছে, পেছন ঘুরে বসে রয়েছে, মুখটা দেখা যাচ্ছে না, তাই এখানেও একজন আছে, কিন্তু এই যে পেছন ঘুরে বসে রয়েছে, এই যে একটু একটু মুখ দেখা যাচ্ছে, সামনে আসছে না, অনেক জুম করতে হচ্ছে। ওই যে নড়ছে, এই যে কান চুল করছে। একদম সামনে একটা এসছে, দেখে না, ওয়াও। পেছন দিকে চলে যাচ্ছে আপাতত, বাট সামনে একটুখানি দেখতে পেলাম, কি সুন্দর গাছে উঠছে। এখানে কিছু ফিশ রয়েছে নানান রকম। এখানে দু ধরনের কাকাতুয়া রয়েছে, নিচে লেখা রয়েছে, আর ওই যে ওনারা উপরে বসে আছেন। এরপরে রয়েছে ম্যাকাও, এই যে বসে রয়েছে। এখানে দুটো ব্লু কালারের ম্যাকাও বসে আছে, রেডটা ভীষণ সুন্দর। এখানে ওই যে জাঙ্গল ক্যাট বসে রয়েছে, সবাই মনে হয় ঠিক করে নিয়েছে মুখ দেখাতে চায় না, সবাই মুখটা পেছন দিকে ঘুরিয়ে নিয়ে বসে রয়েছে। যারা অ্যানিমাল ভালোবাসো তাদের জুটা ভীষণ ভালো লাগবে। কোথাও না কোথাও একটা চাইল্ডিশ ব্যাপার আমাদের সবার মধ্যেই থাকে, জুতে এসে কিন্তু আমরা সবাই ভীষণ এনজয় করি। এই দিকটা থেকে আমরা এখন ফিরছি, ম্যাকাও গুলো সব একদিকে এসে বসে আছে।
আমরা এখন জুয়ের অপোজিট সাইডটায় যাব, যেদিকে রেড পান্ডা আছে ওগুলো আমাদের দেখা হয়ে গেছে। আর যে লেপার্ড ক্যাট ছিল সে তো নিজের গা চাটতেই ব্যস্ত, আমাদের মুখ দেখায়নি। তো যেগুলো পারলাম রেকর্ড করেছি, বাকি অন্য সাইডটায় চলো দেখিয়ে দিই কি আছে। ফেরত যাবার সময় ভাবলাম আরেকবার পান্ডার এখানটায় আসি। যে স্যার বা ম্যাডাম যেই হোক, সে এখন সামনে এসছে, পেছনে বসেছিল, এখন সামনের দিকটায় এসছে। এগুলোকে বলে হচ্ছে মারখোর। ঘুরে এসে আদর করতে আসে। দেখ এই যে সব বসে রয়েছে। এই সিংহলাটা মনে হচ্ছে এখানকার আলফা মেল। আর এখানে রয়েছে হরিণ, সাম্বার হরিণ যেগুলোকে বলে। এটাকে মিশমি ডাকিন এরম কিছু একটা বলা হয়, লেখা রয়েছে দেখলাম। এখানে বার্কিং ডিয়ার রয়েছে, চুপটি করে বসে রয়েছে, বেশ কিউট দেখতে এটাকে। শিং রয়েছে, তো প্রবাবলি মেলই হবে। কি সুন্দর বসে রয়েছে। ডাকলাম তো তাকাচ্ছে না, আসলে এরকম তো রোজই ওদেরকে লোকজন ডাকে দেখতে এসে, তো ওরা অ্যাকাস্টমড এই ব্যাপারটায়। আমাদের মনে হচ্ছে একটু তাকালে ভালো হতো। এখানে একটা ক্যাফে টাইপেরও আছে, খাবার জায়গা, নানান রকম কেক রয়েছে, এখানে ট্রাই করা যায়। 60-70 এরকম সব দাম আছে। আমরা একটা হোয়াইট ফরেস্ট নিলাম, আপাতত একটাই নিয়েছি, দুজনে মিলে ট্রাই করব বলে। এটা একদম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ঢোকার আগেই বাঁহাতে যে ছোট একটা ক্যাফে টাইপের আছে, সেখান থেকে নেওয়া। বেটার দেন প্লেনারিজ, একদম অনেস্ট রিভিউ দিলাম। আর দামও মাত্র 70 রুপিস, তো 70 রুপিসে একদম ঠিকঠাক। এরকম ছোটোখাটো জায়গায় কিন্তু অনেক ভালো জিনিস পাওয়া যায় কম্পেয়ার টু ওভার রেটেড জায়গাগুলো বা ওভার হাইপ যেগুলো। খেয়ে বেশ ভালো লাগলো আমাদের। তো এবার আমরা HMI এর দিকে যাচ্ছি। এটা হচ্ছে HMI এর গেটটা, এখান দিয়ে এন্ট্রান্স। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এরও অপশনস রয়েছে, ইনডোর ওয়াল ক্লাইম্বিং রয়েছে, আর এদিকে ট্রি টপ রোপ কোর্স যেটা, সেটাও রয়েছে, এই যে এখানে করা রয়েছে। এখানে জয়াল হল রয়েছে, এখানে কোনো মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়, সেটাই আমরা ঢুকছি না কারণ একটু টাইম কমই আছে হাতে। আর উপরে যে মিউজিয়ামটা আছে সেটা এবার আমরা যাব। এটার পরে আর প্রবেশ নিষেধ পর্যটকদের। এখানে কি সুন্দর 3টে গাছ রয়েছে, দেখো একদম লাল লাল পাতা, পাতার শেপ গুলো একদম ওই চিনার পাতার মতো, কিন্তু এটা কি গাছ আমি জানি না, কাছ থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আমরা এখানে বেশ ফটো তুললাম, ফটো তোলার জন্য বেশ আদর্শ জায়গা। লাল হয়ে আছে পাতাগুলো। আমরা এই মিউজিয়ামটায় পৌঁছে গেছি, অনেকগুলো স্টেপ উপরে উঠে তারপর পৌঁছতে হয়। এখানটা দিয়েই এন্ট্রি, কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভেতরটা দেখাতে পারবো না, এই অবধি দেখালাম। তো আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে এলাম। মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দর, কিন্তু ওখানে তো ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য দেখাতে পারলাম না। তোমরা এলে দেখে নিও মিউজিয়ামের ভেতরটা। মাউন্টেনিয়ারিং এর বিভিন্ন জিনিসপত্র, এভারেস্ট সামিটের যেগুলো হিস্টোরিক্যাল জিনিসপত্র যারা ব্যবহার করেছেন, যে ইকুইপমেন্টগুলো, অনেক কিছু রয়েছে ভেতরে। HMI থেকে বেরিয়ে আমরা এবার জুয়ের আরেকটা যে পার্ট আছে সেদিকটা যাচ্ছি। এখানে লেপার্ড, টাইগার আরো এসব অ্যানিমেলস রয়েছে।
এখানে লেপার্ড বসে রয়েছে, বিশ্রাম নিচ্ছে। এখানে রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে গিয়ে দেখি ক্যামেরা এলাও কিনা, কারণ এত অব্দি যে মিউজিয়াম গুলোয় গেলাম ক্যামেরা প্রহিবিটেড ছিল। যথারীতি মিউজিয়ামের ভেতরেও ফটোগ্রাফি একদমই অ্যালাউড ছিল না। এবার আমরা রয়্যাল বেঙ্গল টাইগার যেখানটা আছে সেখানটা যাচ্ছি দেখতে। রয়্যাল বেঙ্গলের শুধু কানটা দেখা গেছে, এই যে একটুখানি তাকাচ্ছে। একজনকে দেখা গেছে, আর আছে কিনা জানি না, কানটুকুই একটুখানি দেখতে পেলাম, ও সামনে আসছে না। এখানে স্নো লেপার্ড রয়েছে, এই যে ঘোরাঘুরি করছে, দুজন রয়েছে। এরা তবু কিছু অ্যাক্টিভিটি করছে, বাকিরা শুধু বসে ঘুম দিচ্ছিল, ভালো করে দেখাও দেয়নি। ফাইনালি আমাদের জু দেখা মোটামুটি কমপ্লিট। এবার আমরা নেমে যাচ্ছি বেরোবো বলে। হেঁটে হেঁটে পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। জুতে কিন্তু অনেকটাই হাঁটতে হয়, অনেক বড় এরিয়া জুড়ে। এখানে আরেকটা জিনিস দেখলাম, দার্জিলিং এর লোকাল ড্রেসের ব্যবস্থা আছে, ভাড়া পাওয়া যাচ্ছে আর কি। কেউ চাইলে পরে ফটো তুলতে পারো, এখানে একটা অপশন আছে। অনেকে দেখলাম পড়ছে, এখন এই বাচ্চাটা পড়ছে। এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল দার্জিলিং এর। স্কুলে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে দেখো। তো সেন্ট জোসেফ স্কুলের ঠিক উল্টো দিকটাতেই রোপওয়েটা, তো রোপওয়েটা আমরা স্কিপ করলাম, রোপওয়েটায় আমরা উঠছি না। কিছুদিন আগে বোধহয় বন্ধও ছিল কোনো একটা মিসহ্যাপের জন্য, তো ওইটা আমরা জাস্ট বাদ দিচ্ছি। আমরা এখন তেনজিং রক যেটা রয়েছে সেটা দেখতে এলাম। আর এখানে এই যে পাহাড়টা, মানে পাথরটা রয়েছে, সেখানে HMI এর যে ট্রেনিং হয় এটা এখানে দেওয়া হয়, ওপরে লেখা রয়েছে। জুম করে দেখিয়ে দিই। এই পাথরটার নাম হচ্ছে গম্বু রক। আর এইটা হচ্ছে তেনজিং রক। এখানে তেমন কিছু নেই, এই দুটোই। আর এখান থেকে ভিউটা দেখো। এখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালো, অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর এর ঠিক অপোজিটে একটা শিব মন্দিরও রয়েছে গম্বু রকের নিচে। এখান থেকে বেরিয়ে আমরা এখন টি গার্ডেন দেখতে যাব। এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করলাম না, কারণ এখানে বেসিক্যালি খুব একটা কিছুই দেখার নেই, এই রক দুটোই আছে। তো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো যদি খুব ফ্যাসিনেশন না থাকে একটা বড় রক দেখার, এখানে তেমন কিছু নেই। দার্জিলিং এর রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে যাচ্ছি আমরা, চোখে পড়লো। আমরা রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে পৌঁছালাম। ভিউটা তো ভীষণ সুন্দর, ওই যে কাঞ্চনজঙ্ঘা। দুদিন আমরা দারুণ ভিউ পেয়েছি, কিন্তু আজকে একটু মাঝে মেঘ চলে এসছে, কিন্তু তাও ওয়েদার খুব ক্লিয়ারই আছে। মেঘ থাকলেও দেখতে ভালো লাগছে ভিউটা। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে, আর ভাইব্রেন্ট একটা কালার। আর ড্রেসের অপশন এখানেও আছে, অনেকে এরকম ড্রেস পরে ছবি তুলছে। আর একটু নিচে নামা যাক, দেখি। এখানে দার্জিলিং এর ড্রেসগুলো ভাড়া দেওয়া হচ্ছে, এখানে চাইলে তোমরা এরকম সাজতে পারো। আর একটু নিচে নামা যাক। এখানে এই অবধি নামা যায়, এরপরে নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে।
ভিউটা কিন্তু বেশ সুন্দর, অনেকগুলো রেঞ্জ দেখা যাচ্ছে আর দূরে একটা শহরও দেখা যাচ্ছে। চা বাগান দেখে বেরিয়ে এখানকার 17 নম্বর স্টলে আমরা চা খেতে ঢুকেছি। এখানে মোমো টোমো পাওয়া যায় আর এখানে না পরপর স্টল গুলোর নাম্বারিং করা আছে, 14, 15, 16 আর আমরা যেটা খেলাম সেটা হচ্ছে 17, এদিকে 18 রয়েছে। সামনেই এমন গাড়িগুলো পার্ক করা থাকে এখানটা, যে স্টলগুলো ভালো করে দেখা যাচ্ছে না। অনেকগুলো খাবার দোকান আছে এখানে, স্টলগুলোয় মেনলি চাই বিক্রি হয়, সাথে টুকটাক মোমো এই ধরনের খাবার। কিন্তু এই দূরে কিছু রেস্টুরেন্ট রয়েছে, এখানে হয়তো আরো কিছু তোমরা খাবার জিনিস পেয়ে যাবে। আমরা এখন মোটামুটি দেখার জায়গাগুলো ঘুরে আবার হোটেলে ফিরছি। আমাদের লাঞ্চ হয়নি আজকে এখনো, দেখি হোটেলে ফিরেই কিছু একটা লাঞ্চ করে নেব, দিয়ে একটু রেস্ট নিয়ে আজকে বিকেলটা লেজার ভাবেই কাটাবো। কারণ কালকে আবার সারাদিন ব্যাপী ঘোরার প্ল্যান আছে, কালকে আমাদের ফেরাও বটে, কিন্তু ফেরার পথেই পুরোটা ঘোরার প্ল্যান আছে, সেটাও পুরোটাই দেখাবো তোমাদের সাথে। আপাতত হোটেলে যাই। তো আমরা এত দেরি হয়ে গেছিল, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, সেই জন্য হোটেলে না গিয়ে একদম ডাইরেক্ট ড্রাইভার দাদাকে বললাম যে ম্যালেই নামিয়ে দিতে। তো ম্যালে এসে আমরা এখানে চার্লি হোটেলের সংলগ্ন যে রেস্টুরেন্টটা রয়েছে, এটা কি নাম, ক্লাব সাইড রেস্টুরেন্ট, তো সেখানে আপাতত লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা অর্ডার করেছি, কারণ আর কোনো রুটির আইটেম ছিল না। ওনারা বললেন যে একমাত্র লাচ্ছা পরোটাটা অ্যাভেলেবেল হবে, তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, ভালোই লাগে লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা। তো এসেও গেছে, এবার খাবার পালা। লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা, আপাতত একটাই লাচ্ছা পরোটা নিয়েছি, তারপরে যদি আরো পেটে জায়গা থাকে পরে দেখা যাবে। চিকেন ভর্তাটা দেখে তো ভালোই লাগছে, যদিও আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, কিন্তু এটুকু বলতে পারি লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা দুটোই ভীষণ টেস্টি ছিল। লাচ্ছা পরোটাটা আমি স্পেশালি বলেছিলাম যে একটু তেল কম দিয়ে বানাতে, তো ওনারা সেটাই বানিয়েছেন। এটা কিন্তু একটা ভালো ফুড জয়েন্ট, এখানে বিভিন্ন রকম থালিও অ্যাভেলেবেল আছে। আমরা মোটামুটি যেটা খেলাম খেয়ে স্যাটিসফাইড। তোমরা একদম ট্রাই করতে পারো চোখ বুঝে, একদম ম্যালের কাছেই। এখানে এসে খাওয়ার অপশন আমরা খুঁজে থাকি ম্যালের চারপাশে খাওয়ার জন্য, এটা একটা ভালো অপশন হতেই পারে। আমরা ভালো লেগেছে আমাদের, মোট কথা। ঢোকার সময় যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তখন আর দেখানো হয়নি যে এই রেস্টুরেন্টটায়, ক্লাব সাইড রেস্টুরেন্টটা, এটা চার্লি হোটেলের সাথে। এখানেই আমরা আমাদের লাঞ্চ সারলাম, লেট লাঞ্চ অবভিয়াসলি, বাট খাবার মোটামুটি ভালো ছিল। এটা তোমাদের দেখিয়ে দিলাম, এই যে একদম ওই যে দূরে কেভেন্টার্স দেখা যাচ্ছে, তো ম্যালের সামনেই। তোমরা চাইলে এসে এখানে লাঞ্চ বা ডিনার করতে পারো, এখানে থালিও অ্যাভেলেবেল থাকে। আমরা থালি নিয়ে অনেক দেরি হয়ে গেছে বলে আর ভাত খেলাম না, বাট লাচ্ছা পরোটা ভালোই ছিল। আমরা এখন একটু কেনাকাটা করব ভাবছি, কিনবই এরকম ঠিক নেই, দোকানপাট দেখছি আর কি। আর যেহেতু হোটেলে যাইনি, এখন একদম খেয়ে দিয়ে ম্যালের দিকেই যাচ্ছি। একটা দোকানে একটা সোয়েটার দর করলাম, 3500 টাকা দাম বললো। এত দাম দিয়ে এখান থেকে কেনার তো মানে হয় না, তাহলে কলকাতা থেকেই কিনতে পারবো। দেখা যাক আর কি পাওয়া যায়। এখন 5টা বাজে, এখন খাবারের যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে সেগুলো সবে সাজাচ্ছে। আমরা আগের দুদিন অনেক পরে এসেছি, প্রচন্ড ভিড় থাকে এই রোডটায়, আজকে একটু ফাঁকা ফাঁকা আছে। আমরা অলরেডি এখান থেকে অনেক কিছু ট্রাই করেছি, আজকে তো সবে খেয়ে বেরোলাম, এক্ষুনি কিছু খেতেও পারবো না, দেখি পরে যদি পারি তাহলে শেফারি ট্রাই করব। আমরা আগের দিন একটা বেকারি দোকান দেখেছিলাম এই গাখিল হোটেলের পাশ দিয়ে গিয়ে, ওখানে আজকে যাচ্ছি, দেখি যদি কোনো ভালো কেক পেস্ট্রি কিছু পাই তাহলে একটু নেব। কালকে ফেরার সময়ও লাগবে, আর এখন যদি হোটেলে গিয়ে মনে হয় খাবো তাও ইউজ করতে পারবো। আমরা এখান থেকে একটা চিকেন পিৎজা, একটা রেড ভেলভেট পেস্ট্রি আর একটা চিকেন পাফ কিনে নিলাম।
আর প্যাক করে নিয়েছি হচ্ছে 4টে মাফিন। এখানে আছে কাজু ফ্লেভার্ড মাফিন আর একটা হচ্ছে স্ট্রবেরি মাফিন। আর ওই বেকারিটারই ওপরে একটা বসার জায়গা রয়েছে, বসে তোমরা খেতে পারবে। কাঁধে চেপে বসে আছিস? হ্যাঁ। आठ बजे से कोतरा नहीं जाओ है? आप बड़ा राउंड जाएंगे या यहाँ 3 राउंड घुमा देगा 100 रुपये में बड़ा सा, पूरा राउंड घूमेंगे तो आपका 400। জাস্ট হোটেলে ফিরলাম আমরা। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ রাত। হোটেলের জানলা থেকে আলো ঝলমলে দার্জিলিং শহর আরেকবার দেখিয়ে দিলাম, আপাতত শেষবারের মতো। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ রাত, তাই মন খারাপ তো বটেই, কিন্তু দার্জিলিং ট্রিপ আমাদের এখনো শেষ নয়। কালকে অনেকগুলো জায়গা কভার করব, তাই জন্য একদম সকালবেলা বেরোনোর প্ল্যান। কালকে সারা দিন ঘুরে অনেকগুলো জায়গা কভার করে তারপর আমরা সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে বাস ধরবো কলকাতায় ফেরার। তাই আজকের মতো আজকের তৃতীয় দিনের ব্লগটা এখানে শেষ হচ্ছে, কিন্তু দার্জিলিং সিরিজ কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরো ব্লগ আসবে। তোমরা সাথে থেকো, ভালো লাগলে লাইক করো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই জানিও, সেটা ভীষণ মূল্যবান আমাদের কাছে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।